আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আমাদের অতীত যত মানুষ এসেছিল, রাজা, বাদশা, ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, দেশি বিদেশি, পৃথিবীতে বহু মানুষের আগমন হয়েছে, কেউই থাকতে পারে না। বর্তমান পৃথিবীতে আমরা যারা আছি, হয়তো দেখা যাবে আগামী 100 বছর পরে আমাদের কারো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী মুসাফির খানা। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জায়গা, মুসাফির খানা। এখানে শুধু আসা আর যাওয়ার পালা। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বুড়িমা কান্না করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, মাগো তুমি এমন করে কেন কান্না করছো? বলে, বাবা রে, আমার একটা ছেলে মারা গেছে। আপনার ছেলের বয়স কত হয়েছে? মাত্র 350 বছর। 350 বছর অতিক্রম হওয়ার পরে সন্তান মারা গেছে। তাতে ওই মহিলা বলতেছে, আমার ছেলেরা মাত্র 350 বছরের মাথায় মারা গেছে, একেবারে ছোট ছেলে। তখন আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এমন একটা সময় আসবে, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবে, নবী সহ তার উম্মতেরা 60-70 বছরের হায়াত পাবে। সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা আশ্চর্যজনিত হয়ে পয়গম্বর মুসাকে তখন ডাক দিয়ে বলেছিল, আল্লাহর পয়গম্বর, তারা কি ঘর দ্বার তৈরি করবে নাকি, বাড়ি ঘর বানাবে নাকি? পয়গম্বর বলেছিল, বাড়ি ঘর বানাবে না, শুধু বড় বড় অট্টালিকা তৈরি করবে, রাজপ্রাসাদ তৈরি করবে। ওই মহিলা তখন ডাক দিয়ে বলেছিল, আল্লাহর পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হওয়ার সুযোগ পাইতাম, তাহলে 60-70 বছরের সময়টা আমি আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর গোলামি করে করে ঘর বানাইতাম না, দিন রাত শুধু আল্লাহর ইবাদত করে করে 60-70 বছর কাটাইয়া দিতাম। আমার ভাইরা, আমাদের হায়াত জিন্দেগি খুব সীমিত সময়। আগেকার যুগের তুলনায় আমাদের সময়টা আরো কম। সামনে যত সময় আসবে তাকে কোরআন হাদিসের দৃষ্টিতে বোঝা যায়, সামনে বলাদের সময় আমাদের চেয়েও কিভাবে দেখতে নেই না। এই সংক্ষিপ্ত জায়গা, এই দুনিয়ার জীবন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বড় জ্ঞানী আর বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে নিজেকে নিজে উদ্ভাবন করতে পারে, আমি কে, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি এই পৃথিবীতে কি আমি স্বেচ্ছায় আসতে পেরেছি? বলেন, আমরা কি স্বেচ্ছায় আসতে পেরেছি? আজ পর্যন্ত পৃথিবীর কোন সায়েন্স ডাক্তার মানুষের সৃষ্টি করতে পারে? বলে পারে? কত ডাক্তার আছে নিঃসন্তান? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের একটা পেটের ভিতরে, জলাশয়ের ভিতরে তার বিপুল কারিগরি আর দক্ষতা দিয়া আল্লাহ তাআলা জগতের সবচেয়ে সুন্দর মানুষ নামক সৃষ্টিটাকে আল্লাহ কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। ধরে সুবহানাল্লাহ। الذي خلق ما فسواك فعدلك, যিনি সৃষ্টি
করেছেন তাসাওয়াকা বিন্যাস্ত করে, যেখানে যেখানে স্প্রিং দেওয়া দরকার এখানে স্প্রিং দিয়েছে। সুবহানাল্লাহ। শরীরে যে স্থানগুলোতে জোড়া দেওয়া দরকার, জয়েন দেওয়া দরকার, ভাঙা দেওয়া দরকার, কত নিখুঁত ভাবে, কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা মানুষের দেহটাকে সেটআপ করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর নিখুঁত ভাবে আর কোন জগতে কোন প্রাণীকে সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, যখন খাবার প্রাপ্ত করি, খাবার সামনে আসে, বৃষ্টির মাধ্যমে এটার ভালো মন্দ একটা যাচাই হয়ে যায়, নাকের মাধ্যমে টেস্ট হয়ে যায়, জবানের মাধ্যমে আবার টেস্ট হয়ে যায়, একসাথে অনেকগুলো কাজ হইয়া, অর্থাৎ এই খাবারের ক্ষেত্রে যতগুলো পরীক্ষা নিরীক্ষা করিয়া খাবারকে ভিতরে প্রসেস করে ঢুকানো দরকার, আল্লাহ তাআলা দ্রুতভাবে সবগুলো প্রসেস কমপ্লিট করে তারপরে বান্দা পেটের ভিতরে খাবারগুলো ঢুকায়। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এইজন্য আল্লাহ হাবিব বলেন, আল কাইসু মান দারা নাফসাহু, যে নিজেকে নিজে উদ্ধারণ করতে পারে, বুঝতে পারে কেন আমাকে প্রেরণ করেছে, কেন প্রেরণ করেছে, কেন পাঠাইলো, পাঠানোর মাকসাদ কি, হায়াতে জিন্দেগির উদ্দেশ্যটা কি। আমরা আমাদের জীবনের মাকসাদটা কি, আমাদের জীবনের চূড়ান্ত সফলতা পাচ্ছি, জিন্দেগির মাকসাদ বানায় করেছে দুনিয়া। আমরা মনে করি ভালো একটা বাড়ি করা, একটা গাড়ি কিনা, একটা মার্কেট করা, একটা কোম্পানি করা, বা বিশাল বড় অর্থ ধন সম্পদের মালিক হতে পারলেই আমি সফল। অথচ দুনিয়া ইয়াফনা আন তারিক, দুনিয়া অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, দুনিয়া অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, মানব দানব সহ গোটা সৃষ্টি করে ভিতরে মহান রব্বুল আলামিন যা কিছু দিয়া এই জগৎটাকে সাজিয়েছেন, আসমান, জমিন, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিয়া, এত সৌন্দর্য মণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর কিছুই কিন্তু একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়া, এই জগতে তো একটা চূড়ান্ত ধ্বংস একদিন হবে, কিন্তু ওই জগৎ ধ্বংস আমরা দেখে যেতে পারবো কিনা, এর গ্যারান্টি নাই, ঠিক না? চূড়ান্ত কিয়ামত যখন হবে সেটা আমরা দেখতে পারবো কিনা, এর গ্যারান্টি নাই। তবে প্রত্যেকের নিজস্ব একটা কিয়ামত আছে, যার যখন মৃত্যু ঘটবে, যার যখন মরণ হবে, সেই মরণটাই যার যার কিয়ামত। বলেন, আমার আপনার মরণের উপর টাইম শিডিউল আছে, সময় নির্ধারণ আছে। চোখের সামনে কত যুবক চলে যেতে দেখছি, চোখের সামনে কত তরুণ, কত বন্ধু বান্ধব, কত কাছের মানুষ, কত মহব্বতের মানুষ হঠাৎ করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়। আমার ভাইয়া, আমরা তো ঘুমন্ত অবস্থায় আছি, আমাদের আগের বাচ্চার মধ্যে একটা তালা চলে গেছে, দুনিয়ার ভয় করে এমন ভাবে অন্ধ হয়ে গেছি। আমার যে মৃত্যুর পরে আমার আরেকটা জীবন আছে, যেই জীবনে মালিকের দরবারে আমাকে হিসাব দিতে হবে। আমার গোটা হায়াতের জিন্দেগির সমস্ত কারনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবমিট করতে হবে, এগুলো ভুলে গেছি। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই জগতে আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দীকে যতগুলো নিয়ামত দান করেছি, কি পরিমাণ নিয়ামত দিয়েছে আমাদের হিসাব আছে, বলে হিসাব আছে, হিসাব করে আল্লাহ দেওয়া নিয়ামতগুলো হিসাব করে আমরা শেষ করতে পারবো না।
অসংখ্য অগণিত নিয়ামত মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করি শরীর, নিঃশ্বাস গ্রহণ করা একটা নিয়ামত, নিঃশ্বাস ছাড়াটাও আরেকটা নিয়ামত। সুবহানাল্লাহ। এক লোক করোনা আক্রান্ত হচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পরে একটা বিল দিতে হবে, হসপিটালের বিল দিতে গিয়া হাওয়া করে কান্না করতেছে। লোকটা কোনো বড় লোক ছিল, পয়সাওয়ালা মানুষ। তার সন্তান দিয়ে বলতেছে, বাবা কাঁদতেছেন কেন? এই সামান্য কটা বিলের জন্য আমার কান্না আসছে। যারা ডাক্তার ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ বলল, বাবা বিল দিতে যদি আপনার কষ্ট করে বিল দেওয়া লাগবে, আমরা ক্ষমা করে দেব, কান্না করে দিতে পারবো না। বাবা আমি বিলের জন্য কান্না করি না, বিল দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ সম্পদ আমার আছে। কান্না করতেছি আমার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হয়ে গেছে। আমার যে আকলের বাক্সের মধ্যে যে তালা ঝোলানো ছিল, সেই তালাটা খুলে গেছে। কি কৃত্রিম অক্সিজেন আমি সন্তান করে হসপিটালে ভর্তি হওয়ার পরে কৃত্রিম অক্সিজেন গ্রহণ করেছি। তাতে যদি আমার এত লম্বা একটা বিল চলে আসে, যেদিন থেকে পৃথিবীতে কদম রেখেছি আজ পর্যন্ত আল্লাহর দেওয়া কত অক্সিজেন আমি ফ্রি ব্যবহার করেছি। আমার মালিক যদি আমাকে বলে, দুনিয়ার হসপিটালে গিয়েছিলি, এত লম্বা বিল দিয়েছিস, এখন আমি মালিকের দরবারে আসছিস, আমার ফ্রি অক্সিজেন যে ব্যবহার করেছিলি, এর বিল না দিয়ে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা নাই। তখন যদি আমার মালিক আমাকে ধরে বসে, আমি কি জবাব দিব? সেই জবাবের ভয়ে আমার কান্না আসতেছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদিন পানি পান করতেছে, এমন সময় পাগল দরবেশ বাদশাকে ডাক দিল, বাদশাহ যাবো না, পানি পান করবে একটু পরে, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া হলো। কি তোমার প্রশ্ন? আপনি যদি এমন পিপাসার্থ হন, এমন প্রচন্ড পিপাসা লাগছে যে পানি পান না করলে আপনি মারা যাবেন, এমন সময় যদি এক গ্লাস পানি নিয়ে আপনার সামনে হাজির হন আর বলে, বাদশাহ যাবো না, তোমাকে পানি পান করাবো, ঠিক আছে, তবে এর বিনিময়ে তোমার গোটা বাদশাহী আমাকে লিখে দিতে হবে। যদি দাও তোমাকে পানি পান করাবো, না হয় তোমাকে পানি পান করাবো না। আর আপনার পানির তৃষ্ণা এত তীব্র ছিল যে যদি মনে করেন পানি পান না করলে আপনি মারা যাবেন, তখন আপনি কি করবেন? কি সিদ্ধান্ত নেবেন? বাদশাহী দিবেন? বাদশাহী তাকে দিয়া হইল কি পানি পান করবেন, নাকি পানি না খেয়ে মারা যাবেন? কঠিন প্রশ্ন। বাদশাহ বড় বুদ্ধিমান, আমি যদি বেঁচে থাকি তবে না বাদশাহীর মূল্য আছে, যদি মারা যাই তৃষ্ণার্ত অবস্থায় পানির পিপাসায় মারা যাই, তাহলে মারা গেলে আমার বাদশাহী তো আমার কাজে লাগবে না। এই প্রচন্ড তৃষ্ণা নিবারণের জন্য যদি আমার বাদশাহী লিখে দিতে হয়, তাহলে বাদশাহী লিখে দিয়ে হলেও আমি এক গ্লাস পানি পান করবো। আমার দরবেশ আসল প্রশ্ন হয়ে গেল, বাদশাহ জাহান, দুনিয়াতে যদি আপনার হায়াতে জিন্দেগির এত মূল্য, সামান্য তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করার জন্য এক গ্লাস পানির বিনিময়ে যদি গোটা বাদশাহী দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আসার পরে এই পর্যন্ত কতগুলো পানি পান করেছেন, কত গ্লাস, কত জগ, কত বালতি, কত কলসি পানি পান করেছেন, প্রত্যেকটা পানির হিসাব নিয়ে মালিকের দরবারে যাইবেন। সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইরা, বলছিলাম আল্লাহর দেওয়া এরকম অসংখ্য অগণিত নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি, কিন্তু আমাদের আকলের যে বিবেকের বাক্স আছে, এখানে তালা ধরে আসে, আমাদের বিবেকের ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত আমাদের চোখে পড়ে। আমার ভাইরা, এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আপনাদের আমরা ছোট্ট
থেকে ছোট্ট একটা নিয়ামতের উপর বেশ করে যদি আমরা সেজদা করে মালিকের দরবারে কান্না শুরু করি, আল্লাহ গো তোমার অসংখ্য নিয়ামত ভোগ করতেছি, একটা নিয়ামতের শুকরিয়া হিসেবে সেজদা করে আছি, দিনে রাতে সারা জীবন যদি কেটে যায় তবু আল্লাহ দেওয়া এতগুলো নিয়ামতের বিনিময় হিসাবে নিয়ামতের পরিপূর্ণ হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমি যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের বিনিময় আমি আল্লাহ তাআলা চাই না আমার নিয়ামত পেয়ে শুধু তুই জবান দিয়ে শুকরগুজারি করবি, আলহামদুলিল্লাহ বলবি, সুবহানাল্লাহ। আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকর আদায় করিস, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও নিয়ামত বাড়ায় দিব, আর যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে জিন্দেগি শুরু হবে, আমি আল্লাহ তাআলা কবরের জগতের মধ্যে আমি ফেরেশতাদেরকে বলবো, আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতে বিছানা জান্নাতি বিছানা বিছায়া দাও, আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতে পোশাক পরায়া দাও, ওয়া আফরিশুহু বিল জান্নাহ, জান্নাতে ওয়া আফরিশুহু বিল জান্নাহ, তাকে জান্নাতি বিছানায় ঘুম পাড়ায় দাও, ওয়াফতাহু লাহু আবওয়াবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা দরজা ওপেন করে দাও। এরপরে আল্লাহ বলবেন, রুমকা রুমিল আরশ, আল্লাহর বাসরাতে যেভাবে আমার দুনিয়ার মানুষ যেভাবে হারামের সাথে ঘুমায়, ডিস্টার্ব করে না, এইভাবে ঘুমান, এই ঘুমে ওই যে কিয়ামতের সময় ইসরাঈল সিংহায় দিব, ওই সময় আপনার ঘুম ভাঙবে, এর আগ পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। জয় কর সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পরে চুপচাপ হয়ে হতচকিত হয়ে বলবে, আরে আমি কেবলই ঘুমাইলাম, কে আমাকে জাগাইলো, অথচ এই ঘুমের ভিতরে লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে বান্দার কবরে। আসলে ইয়ামান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের একটা দিন হবে। এত লম্বা সময় দাঁড়ায় থাকা সহজ হয় না। বলেন দুনিয়ার হায়াত প্রায় 60-70 বছর, এক ঘন্টা সময় দাঁড়ায় থাকতে পারি না, ভীষণ কষ্ট হয়ে যায়। 50,000 বছর কেমন করে দাঁড়ায় থাকবো? আমার মায়ের যদি দুনিয়ার জীবনটাকে আল্লাহর হুকুম নবীর তরিকার সাথে যদি দিনদার আল্লাহর ওলি হয়ে যাইতে পারি, ওই 50,000 বছরের সময়টা মাত্র 2 রাকাত নামাজ পড়ার যতখানি সময় লাগে, ওই 50,000 বছরের সময়টা মাত্র এতখানি সময় মনে হবে। সুবহানাল্লাহ। এরপরে তখন তুসানি আওয়াল কিয়ামতে আমাল বানি আযাম, বিচার কার্য শুরু হবে, আমল নামা ওজন দেওয়া হবে। আমার ভাই, প্রত্যেকের আমল নামা ওজন দেওয়া হবে, প্রত্যেকের হাতে নেককারদের ডান হাতে আমল দেওয়া হবে, আর যারা গুনাহগার পাপিষ্ঠ নাদান নালায়েক, তাদের বুকটা ছিদ্র করে হাতটাকে পিছন দিকে বের করে দিবে, ডানটাকে ফটকায় পিছন দিকে ঘোরায় দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইকরা কিতাবা ওয়া তোমার আমল নামা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে আমার হিসাব নেওয়ার জন্য তোমার এই আমল নামাই যথেষ্ট। প্রত্যেকটা বান্দার হিসাব আল্লাহ তাআলা দিবেন। তুজানি ইয়াউমাল কিয়ামতি আমাল বানি আদম, মানুষের কর্ম, মানুষের মুখের ভাষ্য, মানুষের নেক আমল সব দুনিয়ার জমিনে কোনো নামাজ ওজন দেওয়া যায় না, রোজা ওজন দেওয়া যায় না, মানুষের কথা ওজন দেওয়া যায় না। আমার ভাইরা বাহ্যিকভাবে এগুলো আকলে বুঝে আসে না, কিন্তু আল্লাহ তার কুদরত দিয়া প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা তার কুদরতি ফর্মুলা দিয়া ওজন দিবে। চলে কর সুবহানাল্লাহ। ওজন দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ, যারা পরিমাণ সরিষা বরাবর নেক আমল ওজন দেওয়া হবে, সরিষা বরাবর গুনাহ ওজন দেওয়া হবে। ওই কঠিন সময়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টির জীবন শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তো আমি তোকে অসংখ্য নিয়ামত দিয়েছি, যা দিয়েছি তো দিয়েছি, তবে এবার আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপর চির সন্তুষ্টি দিয়া দিলাম। এখন দেখবা আমার জান্নাতে আমার কি পরিমাণ নিয়ামত তুমি ভোগ করবা। দুনিয়াতে আর কি পেয়েছো আর কি দেখেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ নিয়ামত দেব, দুনিয়ার জীবনে কেমন যতই দুঃখ কষ্টে থাকুক না কেন,
জান্নাতের এক ফলকের নিয়ামত দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট চিরকালের জন্য ফেলে দেবে, মনেই করবে অকারণ। যদি দুনিয়ায় মস্তি কইরা দুনিয়ার জীবনটা শেষ করে দিয়েছে, নাফরমানি করে করে জীবনটাকে শেষ করে দিয়েছে, আল্লাহ নাফরমানি করতে করতে হায়াত জিন্দেগিকে বরবাদ করে দিয়েছে, শুধু মৃত্যু থেকে নিয়ে মৃত্যুর যন্ত্রণাই তার দুনিয়ার স্বাদ নিয়ে আসবে। কবরে আযাব চলবে, হাসরের ময়দানে আযাব হবে, আমল মুছান দেওয়া হবে, জাহান্নামের ফয়সালা হবে। আমার ভাইরা সালাসিলা ওয়া আগলালা, জাহান্নামের বেড়ি গলায় লাগায়া জাহান্নামের শিকল দিয়া বেঁধে জাহান্নামের দিকে হাঁটায় নিয়ে যাবে, জাহান্নামের নিচে নিক্ষেপ করা হবে। ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছতে, তো বন্ধ হবে। ওখানে যাওয়ার পরে দুইজন ফেরেশতা থাকবে, ফেরেশতাগুলো বলতে থাকবে, কি হে তোমাদের কাছে কি হেদায়েতের কথা বলা হয় নাই, আল্লাহর ভয় দেখানো হয় নাই, জাহান্নামের ভয় দেখানো হয় নাই, তোমরা এখানে কেন আসলে? বুঝতে পারবে আমাদের আযাব কত কঠিন, আমাদের আযাব কত শক্তিশালী, আমাদের আযাব কত তীব্র। তখন শুধু বলবে, হা ইয়া লাইতানি লাম ইত্তাখাযতু ফুলানান খালিলা ওয়ালাম নাকুন মিনাল মুসাল্লিন। বিভিন্ন ভাবে বলবে, আরে আমি তো দুনিয়াতে এমুকরে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি খারাপ হতে যাইতাম না, আরে দুনিয়াতে আমি নামাজ পড়ছিলাম না, এই জন্য তো আমাকে জাহান্নামে প্রেরণ করা হয়েছে। অবরোধের কথা বলে বলে মাথায় থাপড়াইবে, গালে থাপড়াইবে, কিন্তু সেই আফসোস শুধু আফসোসই থাকবে, সেই আফসোস থেকে মুক্তি পাওয়ার কোনো পথ। এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। সবচেয়ে বড় জ্ঞানী আর বুদ্ধিমান হলো ওই ব্যক্তি নিজেকে নিজে উদ্ধারণ করতে পারে, নিজেকে নিজে বুঝতে পারে আমি এই পৃথিবীতে চিরকাল দেখার জন্য আসি নাই, আমাকে কেন কোন একজন পাঠানেওয়ালা পাঠাইছে, আমাকে একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এই দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার হলের মধ্যে পাঠাইছে। এখানে আমাকে সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে, মৃত্যুর পরে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, লম্বা পথ পাড়ি দিতে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আমাকে জান্নাতের পথে চলতে হবে। এই কথা বুঝে যারা আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরের জীবনের জন্য দুনিয়াতে কর্ম করে, আল্লাহ রাসূল ফরমান ওই লোকটা হলো সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমাল, তার সকল আমলের দরজা স্টপ করে দেওয়া হবে, বন্ধ, কোন আমল আর চালু থাকবে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব আমল বন্ধ হবে। ইল্লা মিন সালাস, আল্লাহ হাবিব বলেন, তবে তিনটা কাজ আছে, এই তিনটা কাজ মৃত্যুর পরেও কবরের মধ্যে, কবরের হালতে আছে, হাসরের মাঠে আছে, যেখানেই থাকবে নেক আমল তার কবরের মধ্যে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। বলবো তিনটা আমল কি? এক নম্বর সাদাকাতুল জারিয়া, সাদাকাতুল জারিয়া চলমান নেক কাজ। এমন কোন কাজ দুনিয়াতে বেড়ে গেছে যে আপনি মারা যাওয়ার পর কামটা চলতেছে, কোন মসজিদ বানায় গেছে, কোন মাদ্রাসা বানায় গেছে, কোন খালবাট বানায় গেছে, কোন একটা টিউবওয়েল বসায় গেছেন, কোন একটা রাস্তা করে গেছেন, এমন কিছু কাজ করে গেছেন যে এর দ্বারা জনসাধারণ উপকৃত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই যে মানুষ উপকৃত হইতেছে, সওয়াব হইতেছে, লোকটা মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, জোরে জোরে সুবহানাল্লাহ। আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান রেখে গেছে, সন্তান নামে মানুষের মতো মানুষ বানাইছে, লেখাপড়া করে দিন শিখায়া আলেম হাফেজ আলেম ওলি বুজুর্গ বানাইছে। নেককার সন্তান রেখে গেছে, নেককার সন্তান মা বাবার জন্য যদি হাত তুলে দেওয়া হয়, আলেম হওয়া শর্ত না, এখানে আলেমের কথা বললাম, আলেম না হয়েও সন্তান নেককার হওয়া যায়, যদি সে মা বাবার জন্য সবসময় প্রাণ খুলে মা বাবার জন্য দোয়া করে, তাহলে ওই সন্তানটাও নেককার সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়াদউনাহু আও ইলমিন ইনতাফাউ বিন-নাস, অথবা এমন কোন এলেমের আমানত রেখে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার এলেমের কর্মধারা দুনিয়া
চলমান আছে, কিতাব লেখা গেছে, বই লেখা গেছে, এই বই কিতাব পড়ে পড়ে আমাদের দিনের পথে চলতেছে, এটাও একটা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মাদ্রাসার আগামী 16 ডিসেম্বর মাদ্রাসার বাৎসরিক মাহফিল। এখানে মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক আমরা যদি লাগাই, আমাদের কোনো না কোনো ভাবে যদি আমাদের কানেকশন লাগে, তাহলে মসজিদ আল্লাহর ঘর,